আল্লাহ বলে যুবক রে, জানো না আমি আমার বন্ধুরে কতটা ভালোবাসি। রউফ শুধুমাত্র আমার নাম না, রউফ আমার বন্ধুরও নাম। রহিম 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 কার নাম? এ যুবক ভাই, এ আমার সৈয়দপুরের ভাই, নবী কেন মানবা না? নবীরে ভালো কেন বাসবা না? নবীর শান কেন বুঝবা না? আমার আল্লাহ ডেকে বলে, শোনো, আমি যেই নবীরে পাঠাইছি তোমাদের কাছে, তোরা সারা জীবন জানো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কার নাম? আরো জোরে বলো, রহিম কার নাম? আমরা সারা জীবন জানি রহিম আল্লাহর নাম, রহমান আল্লাহর নাম, অথচ আমার মালিক আল্লাহ বলে না না না, রহিম যেমন আমার নাম, রহিম আমার বন্ধুর নাম। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলিওয়ালা হাবিবুল্লাহ। যে আল্লাহ আমার নবীরে জানের জান বলছে, ওই নবীরে তুমি জানের জান বানাইতে রাজি তো? কে কে রাজি? দুই হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। হাতটা নাড়াইয়া 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 নাড়াইয়া। কামলিওয়ালা রহমওয়ালা আমার জানের জান, বলো কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসাই মান, নবীর ভালোবাসাই মান, বুখারী প্রমাণ। মারহাবা। এমন সুরের ঝংকার এই দুনিয়ার মধ্যে একমাত্র একটা গ্রন্থের ওঠে। কারি আব্দুল বাসেত এমনটা ঝংকার তুলেছেন, মাশআরি এমনটা ঝংকার তুলেছেন, এমনটা ঝংকার আব্দুর রহমান সুদাইসি তুলেছেন, এমনটা ঝংকার ওই যে নাইজেরিয়ার ঈদি শাবাব কালা মানুষটা তুলেছেন, আমার বাংলাদেশের আহমদ বিন ইউসুফ হুজুর তুলেছেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এমন সুরের ঝংকার একমাত্র যেই বাণীর হয় ওটা আমার মালিকের বাণী। সুর শুনলেই আমরা বুঝি কথাগুলো কার, ঠিক কিনা? বলেন তো, কার কথা পড়েছি? আরো জোরে বলেন না। ওই আল্লাহ তোমাদেরকে বলেছেন, লাকাদ জাআকুম, তোমাদের কাছে এসেছে রাসূলুন, একজন রসুল তোমাদের কাছে এসেছে, মিন আনফুসিকুম। আরে সৈয়দপুরের বাবারা, আমি আমার রসুলকে ফেরেশতাদের মধ্যে পাঠাই নাই, আমার রসুলকে আমি জিনদের মধ্যে পাঠাই নাই, আমি আমার রসুলকে অন্য কোনো দেও দানবের মধ্যে পাঠাই নাই, আমার রসুলকে তোমাদের মধ্য থেকে রক্তে মাংসে গড়া হাতে পায়ের মানুষ হিসাবে, পঞ্চ ইন্দ্রিয়ের মানুষ হিসাবে পাঠিয়েছি। কিন্তু জানোনি আমি আল্লাহর বক্তব্য? কোন আল্লাহ? কোন আল্লাহ? হিমালয় পর্বতটা যিনি বানিয়েছেন তিনি কে? আটলান্টিক মহাসমুদ্র যিনি বানিয়েছেন তিনি কে? আরে বাবা, নেদারল্যান্ডসের সেই যে একদম পৃথিবীর শেষ উত্তর প্রান্ত, সেইখান থেকে শুরু করে দক্ষিণের মহাসমুদ্র পর্যন্ত গোটা পৃথিবীটা বানিয়েছে কে? শুধু তাই নয়, আসমানের দিকে তাকালে রাত্রিবেলা যখন হয়, আকাশেতে লক্ষ তারা, চাঁদ, কিন্তু এই লক্ষ কোটি কোটি তারকাওয়ালা আসমানটা বানিয়েছেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমানের জমিনের মালিকানা কার? এই আওয়াজ মানি না, আরো জোরে বলো কার? ওই আল্লাহ বলছেন, আরে জগতের মানুষ, আমি তোমাদের কাছে আমার বন্ধুরে পাঠিয়েছি, তোমাদের মধ্য থেকে আমি পাঠিয়েছি। কেমন আমার বন্ধু জানোনি? যদিও তোমাদের মধ্যে পাঠাইছি, কিন্তু বন্ধু কিন্তু তোমাদের মতো না, বন্ধু কিন্তু আসলে আমার মতো। আল্লাহ, আমি তো মানলাম না। আসাদুল্লাহ সাইফি হুজুর কেমন কথা বলেন, আল্লাহর মতো আমার নবী কেমন হয়? কারণ আমার ভাইরা, ওয়াহাবিরা দেখবা সূরা কাহফের 110 নম্বর আয়াত তেলাওয়াত করবে আর বলবে, কুল
ইন্নাকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম। এইটা বইলা বলবে নবী তো আমার মতো মানুষ, আমার মতো মাটির মানুষ। নাউজুবিল্লাহ। আর এক আহাম্মকের ঘরের আহাম্মক, গাধার ঘরের গাধা আছে। বাংলাদেশের যাত্রাবাড়িতে নুরানি মাদ্রাসায় টেম্পোরারি একটা নুরানি ট্রেনিং দেওয়া ওই আহাম্মকের ঘরের আহাম্মক কয় নবী যেহেতু আমাদের মতো, তার মানে আবু জাহেলও তো আমাদের মতো, নবী হইল আবু জাহেলের মতো। আরো জোরে ওই আহাম্মকের গালে হাজারটা জুতার পিঠে ঠিক কিনা বলো। যত বলো মৌলবী হোক না কেন, আমার নবীর শান নিয়ে সিনেমিনি খেললে, আমার আল্লাহর কোরআন নিয়ে সিনেমিনি খেললে, এদের পায়ের, আমার জুতার পায়ের নিচে ওদের মাথাটা রেখে যতক্ষণ পর্যন্ত পিষ্ট না করতে পারবো আশিকে রাসূলের মনে, ততক্ষণ পর্যন্ত শান্তি নাই নাই নাই। ঠিক নবী ওয়ালার দুশমনেরা, নবী ওয়ালার দুশমনেরা কত বড় আহাম্মক উদাহরণ দেয়। নবী মানুষের মতো মানুষ, আবু জাহেল আমাদের মতো। কি আহাম্মক, কি পোকার স্বর্গে বাস করে। এরাও পড়াশোনা করে একটা মাদ্রাসায়। আমরা কোনো কিছুর নাম দেব না, কারণ আমাদের মনে চায় না ফিতনা করতে, ঝগড়া করতে। গায়ে পড়ে ফাড়া দেয় মাওলানা, গায়ে পড়ে ফাড়াতেছেন এই ছেলেটা। আপনারা ফেসবুক দেখেন, এই ছেলেটা খুব মার্কেটিং করতেছে না? কি অবস্থা। এবার আসো আমার ওয়াজের মধ্যে ঢুকো। আবার যুবক ভাই, আমার আল্লাহ বলছেন শোনো, আমি আমার বন্ধুকে তোমাদের কাছে পাঠিয়েছি, কিন্তু আমার বন্ধুরে একবার তোমাদের মতো বলেছি, আর আমার মতো কয়বার বলে একবার হিসাব করে দেখো। আল্লাহ বলে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এবার আল্লাহ বলে আজিজ। আজিজ কার নাম? আল্লাহ। অথচ আমার আল্লাহ বলে না, আমার বন্ধু আজিজ। সুবহানাল্লাহ। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। হারিস হলো আল্লাহর নাম। মাবুদ আল্লাহ বলে না না না, আমি বলি আমার হারিস আমার নবী। সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম মা আনিতুম বিল মুমিনিনা রাউফ। রাউফ কার নাম? আল্লাহর নাম। আল্লাহ বলে যুবক রে, জানো না জানো না আমি আমার বন্ধুরে কতটা ভালোবাসি। রউফ শুধুমাত্র আমার নাম না, রউফ আমার বন্ধুরও নাম। রহিম 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 কার নাম? এ যুবক ভাই, এ আমার সৈয়দপুরের ভাই, নবী কেন মানবা না? নবীরে ভালো কেন বাসবা না? নবীর শান কেন বুঝবা না? আমার আল্লাহ ডেকে বলে শোনো, আমি যেই নবীরে পাঠাইছি তোমাদের কাছে, তোরা সারা জীবন জানো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কার নাম? আরো জোরে বলো। রহিম কার নাম? আমরা সারা জীবন জানি রহিম আল্লাহর নাম, রহমান আল্লাহর নাম। অথচ আমার মালিক আল্লাহ বলে না না না, রহিম যেমন আমার নাম, রহিম আমার বন্ধুর নাম। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলিওয়ালা হাবিবুল্লাহ। যে আল্লাহ আমার নবীরে জানের জান বলছে, ওই নবীরে তুমি জানের জান বানাইতে রাজি তো? কে কে রাজি? দুই হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। হাতটা নাড়াইয়া 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 নাড়াইয়া। কামলিওয়ালা রহমাল্লাহ আমার জানের জান, বলো কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসাই মান, নবীর ভালোবাসাই মান, বুখারী প্রমাণ। মারহাবা। শানের শানের খোরাক এটা কি চলবে? পাগলার নাম কি? সোহেল, কাজী সোহেল। প্রথম শানের খোরাক আইসে গেছে, এবার শানটা আর একটু যাচ্ছে তাই মতো গাওয়া দরকার, ঠিক কিনা? আরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলিওয়ালা
বললাম হায় হায় নবীর ভালোবাসাই মান, নবীর ভালোবাসাই মান, বুখারী প্রমাণ। আমার জানে জান বলো না, আমার জানের জান, আরো আমার নবী ঈসা পয়গম্বর, আল্লাহর কাছে কয় আবদার। নবী ঈসা পয়গম্বর, আল্লাহর কাছে কয় আবদার। হায় হায় নূর নবীজির উম্মত বানাও গো পরওয়ার। মারহাবা। মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান, হায় হায় আমার জানের জান, আরে কামলিওয়ালা হাবিবুল্লাহ বলো না, কামলিওয়ালা বাইরে নবীর ভালোবাসাই মান, নবীর ভালোবাসাই মান, বুখারী প্রমাণ। আমার জানের জান বলো না, হায় হায় আমার জানের। মোদের প্রথম বাবা মা দুইজন আদম আর হাওয়া, হায় হায় নূর নবীর সিলায় তাদের হইল ক্ষমা। মোদের প্রথম বাবা মা দুইজন আদম আর হাওয়া, হায় হায় নূর নবীজির জন্য তাদের হইল ক্ষমা। বিবাহের মোহরানা দরুদ, বিবাহের মোহরানা দরুদ, কিতাবে প্রমাণ। আমার জানের জান বলো না, আহা কামলিওয়ালা হাবিবুল্লাহ, রে বাবা কামলিওয়ালা নবীর ভালোবাসাই মান, নবীর ভালোবাসাই মান, বুখারী প্রমাণ। আমার জানের জান, হায় হায় আমার জানের জান, বাবা কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান, আহা কামলিওয়ালা আমার জানের জান। মারহাবা বলো, একটা চিৎকার দিয়া বলো মারহাবা। আবারও হাদিয়া। জমির উদ্দিন আহমদ একটা কিতাব লিখছে ওয়াজিবে নজির। আমাদের পূর্বকালীন সময়ের মানুষেরা এই কিতাবটা পড়ে পড়ে ওয়াজ শিখত। এই কিতাবের মধ্যে একটা ঘটনা নকল করা হয়েছে। বাবার ছেলে হজ করার জন্য গ্রামের বাড়ি থেকে রওনা হয়ে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিছে, হজের জন্য যায়। আগের দিনে তো বিমান ছিল না, জাহাজ ছিল না, মানুষ কাফেলায় কাফেলায় যেত। পালাখাল বাজারে গিয়ে অপেক্ষা করত কোন কাফেলা গৌরীপুর পর্যন্ত যাবে। গৌরীপুর পর্যন্ত যাই আবার কাফেলা ফারাক হয়ে যেত, ওখানে গিয়ে আবার অপেক্ষা করত কোন কাফেলা ঢাকা পর্যন্ত যাবে। ঢাকা গিয়ে আবার অপেক্ষা করত কোন কাফেলা টাঙ্গাইল পর্যন্ত যাবে। যমুনা সেতু ব্রিজ ওই নদী পার হইয়া আবার অপেক্ষা করত কোন কাফেলা বগুড়া পর্যন্ত যাবে। কোন কাফেলা বগুড়া থেকে রংপুর যাবে, রংপুর থেকে পঞ্চগ্রাম, পঞ্চগড় থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে এরপরে হলো নেপাল, নেপাল থেকে ভুটান, ভুটান
আফগানিস্তান থেকে আস্তে আস্তে করে পাকিস্তান, এমন কইরা কইরা আগের দিনের কাফেলাগুলো চলতো। হাজির এই যুবক আর বাবা মিলা চলতেছে পায়ে হাঁটার পথ রে যুবক, কষ্টের পথ। বাবা আর ছেলে হাঁটতেছে, হাঁটতে নির্জন জায়গায় বাবা আর ছেলে রাত্রি যাপন করতেছে। এমন সময় বাবা ছেলের মধ্যে অসুস্থতা চলে আসছে, জ্বর এসে গেছে, ঠান্ডা লেগেছে। বাবার শরীরটা বেশি নাজুক, ছেলেও বেশি ভালো না, কিন্তু ছেলে সুস্থ, বাবাটা অসুস্থ হয়ে গেছে। বাবা অসুস্থ, শরীরটা থরথর করে কাঁপে, দুর্বল শরীরটা নিয়ে বিছনার মধ্যে শুয়ে আছে। এই নির্জন জায়গায়, এই বিরান ভূমিতে কোনো আপনজন নাই। কে চিকিৎসা দিবে, কে খোঁজ খবর নিবে, একটু গরম পানি দরকার হলে কে গরম পানি দিবে, কোথায় নাপা, কোথায় প্যারাসিটামল, কোথায় জ্বরের অ্যান্টিবায়োটিক, কিছু নাই রে। রাত্রিবেলা ছেলেটা কি করবে, কোথায় যাইবে? এমন সময় থরথর করে জোরে কাঁপতে কাঁপতে বাবাটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যায়। ইন্না লিল্লাহি, বাবাটা মরে গেল। আহা, ছেলে কাঁদছে, বাবা তুমি আর আমি একসাথে হজ করার জন্য রওনা হলাম, এই বিরান নির্জন মরুভূমিতে, এই জঙ্গলের মধ্যে আমি কোথায় যাব তোমাকে নিয়ে? আমাকে ছেড়ে গেলে আমার কি হবে? ছেলে খুব ইনাইয়া বিনাইয়া কাঁদতেছে। কাঁদতে কতক্ষণ পরে ছেলে যখন বাবার চেহারার দিকে তাকালো, তখন দেখলো যে বাবার চেহারাটা ধীরে ধীরে কালো হয়ে পশুর আকৃতি ধারণ করেছে। ছেলে আরো কষ্ট পেল, আয় হায়, আমার বাবা তো মনে হয় গুনাহগার ছিল, আমার বাবার কোনো পাপের কারণে তার চেহারাটা পশুর মতো হয়ে গেছে। সালাম, বাবার চেহারাটা এমন অবস্থায় দেখা কষ্ট পেয়ে গেল, কষ্ট পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেল। কেউ যদি রাত পোহালে আমার বাবার এমন চেহারাটা দেখে গো, তাইলে তো আমার কোনো ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, সব কিছু ধুলার সঙ্গে মিটে যাবে। চাদরটা দিয়া বাবার চেহারাটা ঢেকে দিল। দীর্ঘ সময় একাকী কাঁদছে গো। কাঁদতে ছেলের ঘুম চলে আসলো, তন্দ্রা চলে আসলো। ছেলেটা ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘরের মধ্যে দেখে গো, বিরান বিজন জংলা হঠাৎ করে কেমন যেন নূরের আলোয় আলোকিত হইয়া গেছে। যুবক ভাবতেছে মনে হয় সূর্য উঠে গেছে, সকাল হয়ে গেছে। যুবক তাকে দেখে না, সূর্যের আলোতে আলোকিত হয় না। একজন মানুষ এসেছে যার চেহারার আলোর ফোয়ারা গুলো আশেপাশের অন্ধকার দূর হইয়া গেছে। এমন সুন্দর মানুষ এই যুবকার জীবনে কোনোদিন দেখে না। যুবক বলে, কে আপনি? কে আপনি? কে আপনি? যুবক ডাকছে, কোনো কথা বলছে না। লোকটা এসে আস্তে আস্তে করে বাবার লাশের কিনারে আসছে। যুবক তো এমনিতেই লজ্জা পাচ্ছে, কারণ বাবার চেহারাটা খারাপ হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, পশুর আকার ধারণ করছে। এই চেহারা যদি দেখে তাহলে তো লোকটা কি বলবে, বকাঝকা করবে, খারাপ বলবে। এই জন্য যুবক চাচ্ছে না বাবার চেহারাটা এই লোকটা দেখুক। খবরদার, আমার বাবার চেহারা দেখবেন না, কাপড় তুলবেন না, আমার বাবা মরে গেছে, তাকে শান্তিতে থাকতে দেন, এমন আবদার করছে। কিন্তু না, ওই মানুষটা যুবকের কোনো কথা শুনছে না। আসছে, কাপড়টা সরাচ্ছে, নিজের হাতখানা সুন্দর করে ওই চেহারার উপরে এরকম মেসেজ করে দিয়েছে। চেহারা মেসেজ করতে দেরি গো বাবা। যুবক তাকাইয়া দেখে গো, মোবাইলের চার্জারের জ্যাক লাগাইলে সুইচ অফ হয়ে যাওয়া মোবাইলটার স্ক্রিনটা যেভাবে জ্বলে ওঠে, কালো শুকুরের আকার ধারণ করা বাবার চেহারা ওই নুরানি
পানি হাতের ছোঁয়া পাইতে দেরি, জল জল কইরা ফুইটা উঠতে দেরি না। যুবক একটা দৌড় দেয়া গো, কদম জড়াইয়া ধরছে কে গো, আপনি কথা কেন বলেন না, পরিচয় কেন দেন না, আমার এই বিপদে, আমার এই বিপদে, আমার এই বিপদে, এই লজ্জার সময়ে আমার বাবার এত বড় উপকার কে করলেন, আপনি কে গো, পরিচয় দেন। এবার লোকটা জবান খুলছে, রে পাগলা, আমারে তো চিনবি না, চিনবি না, তোর বাবার জীবনের কোনো আমল নাই, তোর বাবা মূলত হজের জন্য রওনা হইছে তো হইছে, হজের চাইতেও তোর বাবার মনের মধ্যে বেশি জ্বালা আমি নবীর রওজা শরীফ জিয়ারত করা। তোর বাবা কোনো আমল করে না, নামাজ পড়ে না, জিকির করে না, তেলাওয়াত করে না, অন্য কিছু করে না, কিন্তু তোর বাবা আমি নবীর পাগল, আমি নবীর আশিক, আমি নবীর দরুদ শরীফ, আমি নবীর শান, আমি নবীর নাতে রাসূল গুনগুন কইরা সারাটা দিন গায়, আমার প্রতি 1000 বার দরুদ শরীফ না পইরা তোর বাবা কোনো দিন ঘুমাইতো না। আজকে যখন আমি যখন রজনীতে খবর নিলাম আমার ওই পাগলা পাপি পাগলার দরুদ শরীফ আসছেনি, ফেরেশতা বলে রাসূল গো আর কোনো দিন ওর দরুদ শরীফ আপনি পাবেন না, যদিও লোকটা পাপী কিন্তু আপনার প্রতি দেওয়ানা। নবী গো, ও মায়ার নবী, ওই লোকটা মারা গেছে, এমন এমন অবস্থা, সব খবর আমার কাছে খুলে বলছে। এরে পাগলা আমি চলে আসছি রে, সে যেই হোক না কেন আমার পাগল কোনো উম্মত, আমার কোনো পাগল কোনো দিন এভাবে খারাপ অবস্থায় অপমানিত হইতে পারে না। আমি গ্রামে সবাই রে বলে গেছি, সকাল হইলে জানাজায় আসবে, দাফন করবি, তোর বাবা পাপী না, পাপী না। আমার শান গাওয়ার কারণে ওই যে আলম খান নাচ শুনলে, শান শুনলে পকেটে যা আছে উজাড় কইরা দিয়া দেয়, আলম খানের পরিচয় লাগবে না, নবীর প্রেম তার ভিতরে আছে, আমি নবীও তার সঙ্গে আছি, মারহাবা বলো।